গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর বন্ধুরা, আজকে দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি, আর আমার ভাই এসছে, তো ভাইকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি কোথায়? আজকে আমরা যাচ্ছি হলো ভিক্টোরিয়া। তো ভিক্টোরিয়া যাচ্ছি, আর কি কি করব না করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। তো এখন আমি ঘর থেকে বের হব, তো ঘর থেকে বেরিয়ে পরে আবার তোমাদের সাথে কথা হবে, চলো। দেখো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি নালিকুল প্ল্যাটফর্মে। আর আমরা যদি কোথাও যাই তাহলে তো আমাদেরকে ফার্স্টে নালিকুলই আসতে হবে, কারণ নালিকুল প্ল্যাটফর্ম থেকে আমরা সব জায়গায় যেতে পারবো। তো দেখো, এখন আমরা ট্রেনে উঠে যাব, আমাদের ট্রেন চলে আসছে, আর এই ট্রেনে করেই আমরা যাব এখন হাওড়ায়। তো বন্ধুরা, এখন আমি ট্রেনে উঠে নিই। তো ট্রেন থেকে নেমে আমরা সোজা চলে আসছি হাওড়া বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা এখন বাস ধরবো ভিক্টোরিয়া যাওয়ার জন্য। এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু বাস থেকে নেমে গেছি ভিক্টোরিয়ার সামনে। ভিক্টোরিয়ার সামনে বলতে ভিক্টোরিয়ার সামনে তো এই বাসটা যায় না, তো সাইডে দাঁড়িয়েছে। তো আমরা এখন হেঁটে হেঁটে ভিক্টোরিয়াতে যাচ্ছি। দেখো, এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে সোজা গেলেই কিন্তু হাতের বাঁ সাইডে পড়বে ভিক্টোরিয়া। তো ডান সাইডে ভিক্টোরিয়া ময়দানটা রয়েছে, আর বাঁ সাইডে ভিক্টোরিয়া। তো চলো, তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। আজকে আমি সারাদিন কি করব না করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না। যদি ভিডিওটা স্কিপ করো তাহলে কিন্তু অনেক কিছুই মিস করবে। যারা যারা এখনও কোনোদিন ভিক্টোরিয়াতে আসেনি তারা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে অনেক কিছুই দেখতে পারবে। তো এই দিকে দেখো বন্ধুরা, দুপাশে খাবারের ছোট ছোট অনেক স্টল রয়েছে। এটা হলো ফ্রুট স্টল। তো যাই হোক, এখানে তোমরা মোটামুটি টিফিনের জন্য খাবার পেয়ে যাবে, কারণ অনেক খাবারের স্টল রয়েছে। আর এই দিকে আমরা চলে আসছি টিকিট কাউন্টারের দিকে। দেখো বন্ধুরা, কি ভিড় টিকিট কাউন্টারের এখানে। তো আমরা কিন্তু অনেকটা লাইন দিয়ে তারপর চলে আসছি। তো এখানে 3 ধরনের টিকিট পাওয়া যায়। একটা হলো 20 টাকা, যেটা গ্রাউন্ডের জন্য শুধু। আর একটা 30 টাকা, যেটা গ্রাউন্ড আর মিউজিয়াম দুটোই। আর একটা 100 টাকা। তো যাই হোক, আমরা 30 টাকার টিকিটটা কেটে নিয়েছি। কেটে নিয়ে আমরা আমরা গ্রাউন্ডেও যাব, মিউজিয়ামেও যাব, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক, আর তোমরা এই ভিডিওটা মজা নাও। বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি এখন ভিক্টোরিয়াতে। তোমরা যারা যারা আমার পুরনো ভিউয়ার্স রয়েছো তারা তো জানোই যে আমি এর আগের বছরে এসেছিলাম ভিক্টোরিয়ায়, আর এই বছরও এলাম ভিক্টোরিয়ায়। তো ভিক্টোরিয়ার অনেক ভিডিও রয়েছে আমার চ্যানেলে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর বন্ধুরা, তোমরা যারা যারা নতুন ভিউয়ার্স রয়েছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন বাটনটা কিন্তু অন করতে একদম ভুলো না, কেননা আমার চ্যানেলের সবকটি ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর এইদিকে দেখো বন্ধুরা, কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে। গোলাপগুলো দেখেই জাস্ট ওয়াও, মানে এত ভালো লাগছিল কি বলবো, মনে হচ্ছিল একটা ছিঁড়ে নেই। তো যাই হোক, ওগুলো তো তোলা যাবে না, তুললেই ফাইন। আর এই দিকে দেখো কত ফরেনার এসছে আজকে, দেখতে পাচ্ছ কত লম্বা ওরা, আর কত সুন্দর ওদের গায়ের কালারটা, মানে দেখেই জাস্ট ভালো লাগলো যে অনেক ফরেনার আসছে। তো যাই হোক, ওরা ফরেনার আর আমরা বাঙালি। তো বন্ধুরা দেখো, এবার আমরা ভিক্টোরিয়া মিউজিয়ামে ঢুকবো। তো মিউজিয়ামের ভেতরে কি কি আছে না আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই দেখো প্যালেসটা কি সুন্দর লাগছে। আর দেখো বন্ধুরা, মিউজিয়ামে ঢোকার কি লাইন, প্রচুর লাইন কিন্তু মিউজিয়ামে ঢোকারও আজকে, মানে প্রচুর ভিড় হয়েছে, প্রচুর। এই দেখো, এবার আমরা মিউজিয়ামের ভেতরে ঢুকছি, আর তোমরাও আমার সাথে থাকো, দেখতে থাকো মিউজিয়ামের ভেতরে কি কি আছে না আছে, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর যদি এই ভিডিওতে সব কিছু শেয়ার করতে না পারি তাহলে নেক্সট একটা পার্ট বানাবো ভিক্টোরিয়ার, তো সেই ভিডিওতে সব কিছু শেয়ার করে দেবো। মিউজিয়ামের ভেতরে কি কি আছে না আছে সব কিছুই নেক্সট ভিডিওতে তাহলে শেয়ার করব। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো।
বন্ধুরা, এটা রানী ভিক্টোরিয়ার আদলের ড্রেসটা, মানে এত সুন্দর লাগছে দেখতে, আমার তো ভীষণ ভালো লাগছে। একদম ইউনিক স্টাইল, দেখো কি সুন্দর ড্রেসটা না। দেখো বন্ধুরা, ভিক্টোরিয়া প্যালেসের ব্যালকনি থেকে ভিক্টোরিয়ার যে গ্রাউন্ডটা, সে গ্রাউন্ডটা দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। আর চারিপাশে যে মানুষজন রয়েছে তাদেরকে দেখো কত ছোট ছোট লাগছে। আর মানে এখানে ভিউটা দেখো, ভিউটা জাস্ট অসাধারণ কিন্তু, তাই না বলো বন্ধুরা? আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে। এইদিকে দেখো, আমার ভাই আর আমার বর দুজনেই পেছনে রয়েছে। ওরা ক্যামেরার সামনে আজকে আর আসতে চাইছে না। আমার ভাই তো ভীষণ লজ্জা পাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু প্যালেস থেকে বাইরে বেরিয়ে গেলাম। এবার আমরা ঘুরবো গ্রাউন্ডের দিকে। তো গ্রাউন্ডে কি কি আছে না আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর তার মাঝখানে আমার একটু মুড অফ হয়ে গিয়েছিল। তাই হ্যাঁ, আমার মুখটা দেখো বাংলার পাঁচের মতো হয়ে গেছে। আর কি হাসিও না, কিছুই না, আমার খুব রাগ উঠে গিয়েছিল। আর এই দিকে দেখো, এটা হলো ভিক্টোরিয়ার ব্যাক সাইডটা। দেখো ব্যাক সাইডটা কিন্তু ভীষণ সুন্দর। এখানে মানে ফটো ভিডিও খুব সুন্দর আসে ফ্রন্ট সাইডের থেকেও বেশি। তো আমরা কিন্তু ব্যাক সাইডেই বেশি ছবি তুলেছি, ভিডিও করেছি ব্যাক সাইডটাতেই বেশি, কারণ ব্যাক সাইডটা খুব সুন্দর। তো এবার আমরা যাব আরও গ্রাউন্ডের দিকে। তো গ্রাউন্ডে এখানে দেখো বসার জন্য অনেক চেয়ার রয়েছে, কারণ সন্ধেবেলায় যখন ভিক্টোরিয়া লাইটিং শো হয় তখন সবাই এখানে বসে বসে লাইটিং শোটা দেখে। তো আমরা যেহেতু সন্ধে করব না, তাই আমরা লাইটিং শোটা দেখব না। যদি সন্ধেবেলায় থাকতাম তাহলে অবশ্যই তোমাদের সাথে লাইটিং শোটা শেয়ার করতাম। এখানে লাইটিং শো হয়, দেখো নানা রকম জিনিসপত্র লাগানো আছে। তো এখানে ক্যামেরাও লাগানো আছে চারদিকে। ভিক্টোরিয়া দেখো কি সুন্দর লাগছে। এই ভিউটা তো আমার বেশি ভালো লাগছে। দেখো সূর্যটাকে দেখা যাচ্ছে ভিক্টোরিয়া প্যালেসের আড়াল থেকে। দেখো সবাই এখানে ফটো ভিডিও করাতে ভীষণ ব্যস্ত। আর এই দিকে দেখো বন্ধুরা, এই যে পুকুরটা ভিক্টোরিয়ার, এই পুকুরটা থেকে ওই বিল্ডিংটা দেখতে জাস্ট অসাধারণ লাগে। আর এখানে আমি ছোট ছোট দুটো শর্টও বানিয়েছিলাম। আর তারপরে আমার বর দেখছে যে এখানে একটা ফল ঝুলছে। এটা কি ফল সেটা আমরা কেউই জানি না। অনেকে বলছে এটা নাকি লেবু। আসলে এটা লেবু না, এটা এক ধরনের ফল, কিন্তু এই ফলটা খাওয়া যায় না। আমি এই ফলটা এর আগেও দেখেছিলাম। তো যাই হোক, এই ফলটা দেখতে খুব ভালো লাগছিল, অনেক বড় বড়। তো যাই হোক, আর কি বলবো বলো, ফলটার নাম তো আর জানি না। তারপর আমরা আবার পুকুরের সাইডে চলে এলাম, এসে একটু বসবো, কারণ অনেক হাঁটাহাঁটি হয়েছে, এবার পা ব্যথা হয়ে গেছে। আমরা ভাবছি এবার পুকুরটার সাইডে একটু বসবো। তো চলো একটু সামনের দিকে এগিয়ে যাই, সামনের দিকে এগিয়ে গিয়ে একটু বসবো। আর আমার ওষুধ খাবার আছে, ওষুধটা তো খেতে হবে। এর জন্য আমার বর বলছে সামনে চলো, সামনে একটা ফাঁকা জায়গায় গিয়ে বসবো। তো আমার বর জায়গা ঠিক করলো যে এখানেই বসো। ও ব্যাগ খুলছে, এখানে বসে আমি ওষুধটা খেয়ে নেবো। তো বন্ধুরা, আমার ওষুধ টষুধ খাওয়া হয়ে গেছে। এবার আমরা বাইরের দিকে বের হব। তো বাইরের দিকে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। এই দিকে দেখো, বাইরের দিকে বেরোতে হতে এই সাইডটাও খুব সুন্দর ভিউ। তো এত বড় একদিনে ঘোরা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। এই দেখো মানে এতটা জায়গা জুড়ে এই প্যালেসটা রয়েছে, মানে এর জন্য আমাদের তো অনেক বেলা হয়ে গেছে, এখন 3:30-ও বেশি বাজে, 4টে বেজে গেছে। তো আমাদের ঘুরতে ঘুরতে 4টে বেজে গেছে, তাও আমরা পুরো প্যালেসটা ঘুরতে পারিনি, মানে গ্রাউন্ডটা আর কি পুরোটা ঘুরতে পারিনি, শুধু একটা সাইডেই গ্রাউন্ডের ঘুরেছি।
তো যতটা ঘুরেছি তোমাদের সাথে ততটাই শেয়ার করেছি। এই দেখো এটা হলো এক্সিট গেট। তো এদিক দিয়ে এবার আমরা বেরিয়ে যাবো। আর এখানেও প্রচুর পরিমাণ ভিড় রয়েছে দেখো। আর এখানে অনেক দোকান রয়েছে নানা রকম জিনিসের, তো তোমরা চাইলে কিনতে পারো, কিন্তু আমরা কেউ কিছু কিনিনি। তো বন্ধুরা এবার আমি হাওড়া ব্রিজের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি।